এইচএস থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স লেসন 4 থেকে সুপার 35টি এমসিকিউ প্রশ্নের লাস্ট মিনিট ফাইনাল সেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। ইতিমধ্যে প্রথম 3টি অধ্যায়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করে দেওয়া হয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে। আজকের ভিডিওতে যে প্রশ্ন রাখা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। তাহলে দেখে নাও আজকের ভিডিওতে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ 35টি প্রশ্ন। 1. 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন অর্থাৎ এসআরসি দ্য স্টেট রিঅর্গানাইজেশন কমিশন গঠিত হয় জওহরলাল নেহরু এর নেতৃত্বে, এবং জওহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? 1953 সালে। কার নেতৃত্বে? জওহরলাল নেহরুর। রাজ্য পুনর্গঠন কমিশন অপর কী নামে পরিচিত? এসআরসি। এসআরসির পুরো নাম দ্য স্টেট রিঅর্গানাইজেশন কমিশন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। এইভাবে তোমাদের প্রশ্নগুলি পড়তে হবে। তবে মনে রাখবে, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি জওহরলাল নেহরু ছিলেন না, তিনি শুধু নেতৃত্ব দিয়েছিলেন। 2. রাজ্য পুনর্গঠন কমিশন 1953 সালে গঠিত হয় এবং রাজ্য পুনর্গঠন আইন পাস হয় 1956 সালে, যার সভাপতি ছিলেন ফজল আলী। খুবই গুরুত্বপূর্ণ, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? ফজল আলী। 3. রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্যরা হলেন ফজল আলী, কে এম পানিক্কর, হৃদয়নাথ কুঞ্জরু। এই 3টি নাম খুবই গুরুত্বপূর্ণ। 4. ভারতের স্বাধীনতার সময় দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 565। 5. ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন এর বিপক্ষে মত প্রদান করে যে কমিটি, সেটি হলো জেভিপি। এই কমিটির সভাপতি ছিলেন জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল এবং পট্টভি সীতারামাইয়া। অর্থাৎ জেভিভি কমিটিতে 3 জন সদস্য ছিলেন এবং এই কমিশন ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবিতে বিপক্ষে মত দেন, যার ফলে অন্ধ্রপ্রদেশে আন্দোলন শুরু হয়। 6. 1953 সালে ভাষার ভিত্তিতে গঠিত হওয়া প্রথম রাজ্যটি হল অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যটি 1956 খ্রিস্টাব্দের পূর্বে মাদ্রাজের অংশ ছিল। খুবই গুরুত্বপূর্ণ অংশ। ভাষার ভিত্তিতে গঠিত হওয়া প্রথম রাজ্যটির নাম অন্ধ্রপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1953 সালে। 7. ভাষার ভিত্তিতে রাজ্য গঠনে দক্ষিণ ভারতের যে নেতা আমরণ অনশন করেন? পট্রি শ্রীরামালু। 8. 1956 খ্রিস্টাব্দের রাজ্য পুনর্গঠন আইন এর অধীনে ভারতকে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। 9. বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা হলো 28টি এবং সাংবিধানিক স্বীকৃতি ভাষার সংখ্যা 22টি। 10. পাকিস্তান শব্দটি প্রথম উচ্চারণ করেন চৌধুরী রহমত আলী এবং তার লেখা বিখ্যাত একটি পুস্তক হলো নো অর নেভার। নো অর নেভার পুস্তকের রচয়িতাকে চৌধুরী রহমত আলী। খুবই গুরুত্বপূর্ণ। আর পাকিস্তান স্বাধীনতা লাভ করে 1947 সালের 14ই আগস্টে। 11. দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হলেন স্যার সৈয়দ আহমেদ খান, কিন্তু 1940 খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের ঘোষণা করেন। 12. উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের কোন নেতা দ্বিজাতি তত্ত্ব এর বিরোধিতা করেছেন? খান আব্দুল গফ্ফর খান। এখান থেকে আরও মনে রাখবে, খান আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। প্রশ্ন আসতে পারে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? খান আব্দুল গফ্ফর খান। এরপর 13. মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 1948 সালের 30 জানুয়ারি এবং হত্যা করেন নাথুরাম বিনায়ক গডসে। এরপর 14. কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং এবং কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয় 1947 সালের 26 অক্টোবর। জম্মু ও কাশ্মীরের অন্তর্ভুক্তির সম্পর্কিত দলিলের নাম ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন। 15. ভারতের লৌহ মানব বলা হয় বা ভারতের বিসমার্ক নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল। এরপর 16. স্বাধীনতা লাভের পর যে দেশীয় রাজ্য ভারতে যোগদান করেনি? হায়দ্রাবাদ, জুনাগড়, জম্মু ও কাশ্মীর। খুবই গুরুত্বপূর্ণ। 17. দেবনাগরী অক্ষরে লিখিত হিন্দি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় 1950 সালে। এরপর 18. অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠন করা হয় 2014 সালে এবং ভারতের সর্বশেষ নবীনতম রাজ্যটি হল তেলেঙ্গানা। 1953 সালে প্রথম অন্ধ্রপ্রদেশ
এবং 2014 সালে সর্বশেষ তেলেঙ্গানা। এরপর 19 উদ্বাস্তু সমস্যা সমাধানে নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি হয়েছিল 1950 সালে। 20 পুনর্বাসনের যুগ বলে চিহ্নিত করা হয় 1947 থেকে 1952 সালকে। 21 ভারতে উদ্বাস্তুর ঢেউ সবচেয়ে বেশি আছড়ে পড়ে পশ্চিমবঙ্গ ও পূর্ব পাঞ্জাবে। এখান থেকে আরও মনে রাখবে পশ্চিমবঙ্গ ও পাঞ্জাব ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়েছিল। এরপর 22 হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় 1950 সালের 26 জানুয়ারি। 23 স্বাধীনতার পর রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হল ভাষা, অর্থাৎ ভাষার জন্যই রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়েছিল। 24 মণিপুরের ভারত ভক্তি হয়েছিল 1948 সালে এবং মণিপুরের রাজা ছিলেন বোধ চন্দ্র সিং। 25 ভারত পাকিস্তান সীমারেখা যে নামে পরিচিত রেড ক্লিফ লাইন, ভারত পাকিস্তান সীমানাকে এলওসি বা লাইন অফ কন্ট্রোলও বলা হয়। 26 হায়দ্রাবাদের রাজাকার বাহিনীর নেতৃত্ব দেয় কাসিম রিজভি। নিজামের আধা সামরিক বাহিনীর নাম হল রাজাকার বাহিনী এবং নেতৃত্ব দিয়েছিলেন কাসিম রেজভি। আরও মনে রাখবে ভারত অপারেশন পোলো চালায় হায়দ্রাবাদ রাজ্যে, অর্থাৎ অপারেশন পোলো কথাটির সঙ্গে হায়দ্রাবাদ রাজ্যটি যুক্ত। এরপর 27 ভারত বিভাগের জন্য মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয় 1947 খ্রিস্টাব্দের 3 জুন। খুবই গুরুত্বপূর্ণ, ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন আর স্বাধীন ভারতের সর্বশেষ ভাইসরয় ছিলেন রাজা চক্রবর্তী গোপালাচারী। এরপর 28 1947 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা আঁকেন সিরিল র্যাডক্লিফ, এজন্য ভারত পাকিস্তান সীমানাকে র্যাডক্লিফ লাইন বলা হয়। এরপর 29 মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা পায় 1972 সালে। 30 ভারত ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে এবং ভারতীয় স্বাধীনতা আইন প্রণয়ন হয়েছিল 1947 সালের 4 জুলাই। 31 স্বাধীন ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। এরপর 32 দেশীয় রাজ্যের অন্তর্ভুক্তি বিষয়ে সঠিক ক্রমটি হল কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গোয়া, সিকিম। 33 হায়দ্রাবাদ হলো রাজা, জুনাগড় বোরে এবং কাশ্মীর রানী, একথা বলেছেন বল্লভভাই প্যাটেল। 34 সংবিধানের যে ধারা অনুসারে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল 370 নং, কিন্তু এটি 2019 সালে বাতিল করা হয়েছে। এরপর 35 এবং সর্বশেষ প্রশ্ন, ভারতের ত্রিবাঙ্কুর রাজ্যকে ট্রুশিয়াল স্টেটস বলা হতো। এই ছিল লেসন 4 থেকে 35টি সুপার এমসিকিউ প্রশ্ন। প্রশ্নগুলি খুব ভালো করে পড়ো, তুমি উপকৃত হবেই হবে।